আরজিকরের মানিকতলা হস্টেলে বচসার আরজিকরের মানিকতলা হস্টেলে বচসা থেকে হাতাহাতির অভিযোগও উঠছে। উল্টোডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। আরজিকরের ঘটনা আবারও শিরোনামে আরজিকরের, তবে এবার আরজিকরের মানিকতলা হস্টেলে সেই বচসা থেকে হাতাহাতির ঘটনা ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। কি নিয়ে বচসা, রমিত, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের দুটো হোস্টেল আছে, অর্থাৎ একটা মানিকতলা হোস্টেল, আরেকটা হোস্টেল এলএম হোস্টেল, যেটা ওই ঠিক আরজিকরের পাশেই বেলগাছিয়ায় অবস্থিত। এই যে মানিকতলা হোস্টেলে এখানে মূলত ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা থাকতে পারে, কিন্তু অভিযোগ যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছাড়াও সেখানে ফার্স্ট ইয়ার পাস আউট স্টুডেন্ট যারা সেকেন্ড ইয়ারে চলে গেছেন তারাও ছিলেন, এবং সেইখান থেকেই নাকি একটা গন্ডগোল। এবং যেই স্টুডেন্টদের মধ্যে কিছুজন কমপ্লেন করেন যে এই হস্টেলে নাকি র্যাগিংও হচ্ছে, সেই হোস্টেলে যারা জুনিয়র স্টুডেন্ট রয়েছে তাদেরকে র্যাগিংও করা হচ্ছে, এরকম অভিযোগ ওঠে। এবং সেই অভিযোগের বেসিসেই নাকি কর্তৃপক্ষের কাছে যাওয়া হয়। এবার তারপরেই যেটা দেখা যায়, গত শনিবার দিন এই কিছু ছাত্রদের মধ্যে, মূলত বয়েজ হোস্টেলের কথা বলছি, এবং সমস্ত এই ছাত্রদের মধ্যে একটা বচসা লাগে। সেখানে কলকাতা স্টেশন চত্বরে এরকম অভিযোগ উঠছে যে তারা মারপিট করে, হাতাহাতিও হয়, বা তাদের মধ্যে বচসাটা খুব বাড়াবাড়ি হয়। সেই ক্ষেত্রে তারা কিন্তু এই নিয়ে একটা ডায়েরিও করা হয়েছে, পুলিশ স্টেশনে জানানো হয়েছে, অর্থাৎ উল্টোডাঙ্গা পুলিশ স্টেশনে সেরকম ডায়েরি করা হয়েছে বলে ছাত্রদের বক্তব্য। সেই ক্ষেত্রে যেটা দেখা যায়, আজকে কর্তৃপক্ষকে সমস্ত বিষয় জানানো হয়েছে। কর্তৃপক্ষ রিটেন পুরো কমপ্লেন চেয়েছে, এবং রিটেন কমপ্লেনের বেসিসে যদি র্যাগিং হয়ে থাকে তাহলে অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করা হবে বলে কর্তৃপক্ষের দাবি। এবং যদি এই সমস্ত ঘটনা হোস্টেল বা হাসপাতাল চত্বরে হয়ে থাকে, সেই রকম ভাবে ব্যবস্থা নেবেন, কমিটি গঠন করবেন, এবং এই দিকে নজর দেওয়া হবে বলে জানাচ্ছেন আরজিকর কর্তৃপক্ষ। ধন্যবাদ রমিত। কথা বলছিলাম প্রতিনিধি রমিত ব্যানার্জির সঙ্গে। আজ থেকে 3-4 ডেজ ব্যাক আমি অফিসেই ছিলাম, তখন আমরা এর কাছে কিছু ছেলে আসে একটি পার্টিকুলার ব্যাচ থেকে, যে ওনারা একটা প্রেস রিলিজ করবে, এবং আমাকে বলে যে কিছু ছেলে যারা ওদের ব্যাচমেট তাদেরকে নাকি কলকাতা স্টেশনে ডেকে পাঠানো হয়, একই ব্যাচমেট, যে ভাই একটু তোরা আসবি, এইরকম কোনো ল্যাঙ্গুয়েজে। এবং সেই কলকাতা স্টেশনে তারা যাওয়ার পর সেখানে তাদের ওপর নাকি কোনো অত্যাচার করা হয়, এবং অনেক রকম মানে অশ্রাব্য ভাষায় কিছু কথা বলা হয়। তখন ওরা সঙ্গে সঙ্গে কলকাতা স্টেশনটা যেহেতু পরে আন্ডার উল্টোডাঙ্গা পিএস, ওনারা উল্টোডাঙ্গা থানায় একটি রিটেন কমপ্লেন করে টু দা ওসি উল্টোডাঙ্গা পিএস। সেটা আজ থেকে 3-4 দিন আগের ঘটনা। আজকে সেই ছেলেরাই আমাদের কাছে আসে উইথ দ্য ডিমান্ড যে আমরা কি স্টেপ নিচ্ছি। কিন্তু যেহেতু অলরেডি ওরা উল্টোডাঙ্গা থানায় কমপ্লেন করেছে, পুরো ঘটনাটাই ঘটেছিল ক্যাম্পাসের বাইরে, তা আমরা তাদেরকে জানাই যে উল্টোডাঙ্গা থানা থেকে কিছু জানতে চাইলে নিশ্চয়ই উইল অলওয়েজ কোঅপারেট। পরে তারা এটাও জানে যে একটি রিটেন কমপ্লেন প্রবাবলি জমা দিয়েছে টু দ্য অফিস অফ প্রিন্সিপাল অ্যান্ড আমাদের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার। আমার কাছে এখনো জমা পড়েনি। যেখানে ওরা কিছু ছেলের নাম দিয়ে এটাও বলেছে যে ওদের যেটা হস্টেল, মোস্টলি মানিকতলা হস্টেলে কিছু ওদেরই প্রবাবলি ব্যাচমেটস, আমি নামটা দেখলে আরো ভালো করে ভেরিফাই করতে পারবো, তারা তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করছে। তো আমরা সঙ্গে সঙ্গে যেটা ঠিক করি, যদি আমরা কালকে পুরো কমপ্লেনটা পড়বো, যদি দেখি সেটার মধ্যে কোনো র্যাগিং রিলেটেড কোনো ইস্যুস আছে, তাহলে আমরা অ্যান্টি র্যাগিং কমিটিকে ইনভলভ করব এবং সেখানে কনভে করব। আর যদি দেখছি সেখানে র্যাগিং কিছু নেই, জাস্ট নিজেদের মধ্যে কথা কাটাকাটি, বচসা, নট আ পার্ট অফ র্যাগিং, তাহলে আমরা একটি এনকোয়ারি কমিটি গঠন করে যাদের নামে অভিযোগ তাদেরকে, এবং যারা অভিযোগ করেছে তাদের সবাইকেই ডেকে পাঠিয়ে আমরা 7 তাড়াতাড়ি রিপোর্ট সাবমিট করব।